নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। চলুন এখন থেকে আপনাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকেও বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আসলে মা বাবা একসাথে কোনোবারই আমাদের বাড়িতে আসেনি। মা এসছে, কিন্তু বাবা কোনোদিন আমাদের বাড়িতে আসেনি বললেই চলে। এই বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে এসছে। তাও বলতে গেলে শরীরটা খারাপ হয়েছে বলেই কিন্তু এসছে, না হলে হয়তো আমি জানি আমার বাড়িতে কিন্তু কোনো দিনের জন্য হয়তো বাবা আসতো না। তো চেক আপ করানোর জন্য তো বাবাকে আসতেই হতো। তো এটা ওই যে আগে ব্লগে বলেইছি যে এটা বাবা দ্বিতীয়বার এসছে। মানে প্রথমবার যখন এসেছিল তখন প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, তো তখন তো আর ঘোরানোর যেহেতু শরীর খারাপ তখন তো আর ঘোরানো সম্ভব ছিল না। তো এইবারে একটু ভালো ছিল বলেই তো সুযোগ যখন পেয়েছি, তো তার জন্য একটু আমাদের এই বাড়ির আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখানোর জন্যে বাবার মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অবশ্যই তোমাদের দাদাভাই যেদিন ছুটি ছিল সেদিনই বেরিয়েছি, কারণ ওর তো প্রত্যেকবার ছুটি থাকে না, আর ওর ছুটি না থাকলে আমরা বেরোতেও পারবো না। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে বেরিয়েছি বাড়ি থেকে একটু বিকেল করেই বেরিয়েছি। আর আজকে আমরা এসেছি বেলুড় মঠ। আমাদের বাড়ি থেকে বেলুড় মঠ খুব একটা দূরে নয়, কিন্তু তা ঢুকতে এখানে সন্ধ্যে মুখ হয়ে গেছিল। আর এদিকে দেখো মামাম কিন্তু খুব খুশি, ও একটু খোলামেলা জায়গা পেলে সত্যি বড্ড খুশি হয়ে যায়, দৌড়তে পায়, খেলতে যে পায়। তো সেই জন্য সত্যি বলছি, ভিডিওগুলি এডিট করছি আর ভাবছি যে ওই সময় কিন্তু বাবা দেখো কত ভালো ছিল। যতটা আমরা ঘুরেছি পুরোটাই কিন্তু নিজে হেঁটে পুরো আমাদের সাথে ঘুরেছি আর কি। কত ভালো ছিল মানুষটা, আর 1 বছরের মধ্যেই তার অবস্থা কি হয়েছিল। ওই মানুষটা যে শেষ মুহূর্তে ওই মানুষটাতে বদলে আসবে সেটা আমি কোনোদিনও ভাবিনি, বুঝতেও পারিনি কি অবস্থা হয়েছিল। সত্যি বড্ড মনে পড়ছে তোমার কথা বাবা, আর চাইলেও তোমাকে কোনোদিনও হয়তো দেখতে পাবো না। এই ভিডিওগুলি স্মৃতি হয়ে থেকে গেল সারা জীবনের জন্য। তবে তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা, জানি প্রচণ্ড কষ্ট পেয়েছো তুমি। শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তারপরে এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, মামামের ছবি তোলা হলো। তারপরে সবার শেষে মা আর বাবাকে দাঁড় করে আমি কয়েকটা ছবি তুলেছি। ছবি তুলতে গিয়ে এটা ভিডিও হয়ে গেছিল, তা ভালো এই মোমেন্টটাও আমার কাছে ক্যাপচার করা আছে। তারপরে এদিক ঘুরতে অন্ধকার হয়ে গেছিল, আর এখানে একটু গঙ্গার পাড়ের দিকে আসছিলাম আমরা একটু বসার জন্য, কিন্তু যেহেতু সময় পেরিয়ে গেছিল তো এখানে কাউকে আর বসতে দিচ্ছিল না। তো এখান থেকে চলে যাওয়ার জন্য ওরা বারবার করে বলছিল। তো আমরা ওখানে আর না থেকে
তো আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, কারণ আমরা এখান থেকে যাব দক্ষিণেশ্বর লঞ্চে করে। সত্যি কথা বলতে আমার এত বছর বিয়ে হয়ে গেল, কিন্তু আমি কোনোদিন লঞ্চে উঠিনি। অথচ আমার বাড়ির পাশে কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ লঞ্চে করেই যাওয়া যায়। যেহেতু বাড়ির কাছাকাছি দুটো মানে দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ, তো সবসময় কিন্তু বাইকে করেই যাওয়া হয়ে যায়, লঞ্চে করে কখনো যাওয়া হয়নি। আর সেরকমভাবে সুযোগ হয়েও ওঠেনি যে লঞ্চে করে যাব। তো এই কথাটা হঠাৎ করে তোমাদের দাদাভাইকে যখন বললাম যে আমি কিন্তু লঞ্চে করে কখনো যাইনি, মানে উঠিনি, ও কিন্তু জানতো না। ও ভেবেছে হয়তো আমি কখনো উঠেছি লঞ্চে। যখন বললাম যে আমি কখনোই উঠিনি, তখনই বললো তাহলে চলো এখান থেকে দক্ষিণেশ্বর আমরা লঞ্চে করেই যাই। আগে থেকে কিন্তু কোনো ঠিক করাও ছিল না যে আমরা আজকে দক্ষিণেশ্বর যাব। তো হঠাৎ করেই ঠিক হলো, আর হঠাৎ করেই আমরা যাচ্ছি। কামড়ে দেবে সিংহের মুখ কামড়ে, বৃষ্টি পড়ছে। কি কামে দেবে মামা? কামে দেবে? কামড়ে দেবে বলে যে হাত দেয়, দেখ 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 না, মুখের ভিতরে হাত দেয়। তোমরা বলছো কামড়ে দেবে, সে মুখের মধ্যে হাত দেয়। কথা বলো না, কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি। তো সেই রকমই অবস্থা আমাদের আজকে হয়ে গেছিল। বেলুড় মঠে যখন গেলাম, একটু এদিক ওদিক ঘুরে অন্ধকার যখন হয়ে গেল, টাইম হয়ে গেল, ওখান থেকে আমরা চলে এলাম দক্ষিণেশ্বরে। কিন্তু এখানেও আর জানতাম না যে এখানেও একটা টাইম ঠিক করা আছে, সেই টাইমের মধ্যে আসতে হবে, না হলে কিন্তু মন্দিরে ঢুকতে দেবে না। তো এখানে যখন এলাম তখন দেখলাম মন্দিরের গেট বন্ধ, মন্দিরে ঢুকতে দেওয়া যাচ্ছে না। তো ওখান থেকে আমরা চলে এলাম, বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি এখন। এবার স্কাই ওয়াকে উঠে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। স্কাই ওয়াকে উঠতে গেলে যে সিঁড়িটা উঠতে হয়, মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, সেটা হচ্ছে অনেকটা মানে উঁচু আর কি। তো সবার একটু কষ্ট হয়ে গেছিলো, তো তার জন্য সবাই একটু বসে নিলাম। বসে নিয়ে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটি এখানে এন্ড করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে।